কাব্যর অদম্য লড়াইয়ের গল্প। কি হয় যখন ঘরের বড় মেয়ে কালো হয়, কিন্তু মনের দিক থেকে সে ছিল খুব পরিষ্কার। সবার খেয়াল রাখা, ঘরের সব কাজ করা, তা সত্ত্বেও ঘরে তার কোনো সম্মান ছিল না। কেউ তাকে কালী বলতো, তো কেউ কুৎসিত। কিন্তু একদিন সে আইপিএস অফিসার হয়ে বাড়ি ফিরল, এবং তারপর নিজের বাড়ির লোকেদের সাথে যা করল তা দেখে মানবতা কেঁপে উঠল। অবহেলার জীবন। এখনো পর্যন্ত বাসন মাজা হয়নি? অপদার্থ কোথাকার। মানুষ হয়তো ভাবে আমাদের বড় মেয়েটা এত কুৎসিত, না জানি আমাদের বংশে কি খামতি আছে। কাব্যর কানে এসব কথা আসত। সে মনে মনে ভাবত, একদিন আমি এই ঘর থেকে বেরোবো আর বড় কিছু করে দেখাবো। কিন্তু উত্তর আসত, কোথায় যাবি? কালো, গরিব, কেউ তোকে বিয়ে করবে না, এখানেই পড়ে থাক আনাদের ঘরে। মেয়েটির চোখ জলে ভরে আসত, কিন্তু সে চোখের জল পড়তে দিত না। উত্তরপ্রদেশের একটি ছোট শহরের এক সাধারণ বাড়ি। বাইরে থেকে দেখতে সাধারণ মনে হলেও ভেতরে একটি মেয়ের জীবন জ্বলছিল। মেয়েটির নাম কাব্য, বয়স 22 বছর, গায়ের রং শ্যামলা, এবং সে ছিল অনাথ। কাব্যর বাবা মা দুজনেই এক সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন যখন তার বয়স ছিল মাত্র 6 বছর। তারপর কাকা রমেশ এবং কাকিমা সুমন তাকে নিজেদের বাড়িতে আশ্রয় দেন, কিন্তু রেখেছিলেন চাকরের মতো। ভোর 4টে ওঠা, ঘর পরিষ্কার করা, বাসন মাজা, রান্না করা, কাপড় ধোয়া, আর এসব করার পর জুটত বেঁচে যাওয়া খাবার বা ঠান্ডা রুটি। কখনো কখনো তাও জুটত না। কাকার 2 ছেলে রোহন এবং মোহন ভালো খাবার, ভালো জামাকাপড় আর ভালো স্কুল পেত, কিন্তু কাব্যর জন্যে ছিল শুধু কাজ আর কাজ। পড়াশোনা দিয়ে এর কী হবে, এই ছিল তাদের ধারণা। গোপন লড়াই। কিন্তু কাব্য হার মানেনি। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত তখন কাব্য জেগে উঠত। রোহনের ফেলে দেওয়া পুরনো বইগুলো সে কুড়িয়ে নিত। একটি ভাঙা টর্চের আলোতে সে পড়ত। অঙ্ক, হিন্দি, ইতিহাস, ভূগোল, যা পেত তাই পড়ত। কেউ দেখেনি, কেউ জানতও না। একদিন রদ্দির স্তূপে সে একটি পুরনো ম্যাগাজিন দেখল, যেখানে লেখা ছিল কিভাবে ইউপিএসসি আইপিএস অফিসার হওয়া যায়। কাব্য সেটা বারবার পড়ল। তার চোখ উজ্জ্বল হয়ে উঠল। সে ঠিক করল তাকে আইপিএস অফিসারই হতে হবে। সেই রাত থেকে কাব্যর লক্ষ্য বদলে গেল। সে এখন শুধু বই পড়ছিল না, সে ইউপিএসসির প্রস্তুতি নিচ্ছিল। রাতের সব কাজ শেষ করে রাত 2টো থেকে ভোর 5টা পর্যন্ত সে পড়াশুনো করত, আর মাত্র 3 ঘন্টা ঘুমাত। একদিন পাড়ায় একটি সাইবার ক্যাফে খুলল। ঘরে ঝাড়ু দেওয়ার সময় কাব্য একটি 10 টাকার কয়েন পেয়েছিল। সে লুকিয়ে সেখানে গিয়ে জিজ্ঞেস করল, ভাইয়া, 10 টাকায় কতক্ষণ নেট চালানো যাবে? আধ ঘন্টায় সে ইউপিএসসির পুরো সিলেবাস একটি পুরনো কাগজে লিখে নিয়ে শাড়ির আড়ালে লুকিয়ে বাড়ি ফিরল। এভাবে মাস এবং বছর কাটতে লাগল। তিরস্কার ও জেদ। কাকা তার বিয়ের জন্য পাত্র দেখতে শুরু করলেন। এক পাত্র এসে তাকে দেখে মুখ ফিরিয়ে নিল, কারণ সে কালো। দ্বিতীয়জন মানা করল, কারণ সে গরিব ও অনাথ। তৃতীয়জন হাসতে হাসতে চলে গেল এবং বলল, এই মেয়ে কোনো কাজের নয়। কাকিমা তাচ্ছিল্য করে বলতেন, দেখলি তো, কেউ তোকে নেবে না, এখানেই পড়ে থাকবি, তোর কপালই খারাপ। কাব্য সব শুনত এবং রাতে আরও বেশি করে পড়ত। 21 বছর বয়সে কাব্য লুকিয়ে ইউপিএসসির ফর্ম পূরণ করল। কাকার ওষুধ আনতে শহরে গিয়ে সে পোস্ট অফিসে ফর্ম জমা দিয়ে এলো। প্রিলিমস পরীক্ষার দিন সে কাকিমাকে মিথ্যা বলল যে তার শরীর খারাপ এবং পাশের বাড়ির দিদির কাছে গিয়ে শুয়ে থাকবে। কাকিমা অবহেলার সাথে অনুমতি দিলেন। কাব্য সোজা পরীক্ষা কেন্দ্রে গেল। এরপর মেইনস এবং ইন্টারভিউ সবই সে একইভাবে দিল। কাকা কাকিমা ঘুণাক্ষরেও কিছু টের পাননি। তারা ভাবতেই পারেননি যে এই কালিকলুটি মেয়েটি আইপিএস হওয়ার প্রস্তুতি নিচ্ছে। সাফল্যের আলো। একদিন রেজাল্ট বেরোল। সাইবার ক্যাফেতে গিয়ে কাব্য দেখল স্ক্রিনে লেখা কাব্যদেবী, আইপিএস র্যাঙ্ক 47। তার চোখ ভিজে এলো। সে মনে মনে বলল, বাবা মা, আমি করে দেখিয়েছি। কিন্তু বাড়ি ফিরে সে কাউকে কিছু জানালো না। ট্রেনিং শেষ হলো, পোস্টিং পেল। কাকা কাকিমা তখনও কিছুই জানতেন না। একদিন সন্ধ্যায় কাকিমার মেজাজ খারাপ ছিল। সামান্য কারণে তিনি চিৎকার করে বললেন, বেরিয়ে যাই ঘর থেকে, তোকে আমাদের দরকার নেই। কাকা দরজা খুলে বললেন, পালা এখান থেকে, আর মুখ দেখাবি না। 16 বছরের যন্ত্রণা, গঞ্জনা আর নীরবতা নিয়ে কাব্য শুধু বলল, ঠিক আছে, আপনাদের যা ইচ্ছা। সে এক ফোঁটা চোখের জল না ফেলে বেরিয়ে গেল। সেদিন রাতে একটি ছোট হোটেলে থেকে পরদিন সকালে কাব্য তার ব্যাগ থেকে বের করল আইপিএসের খাকি ইউনিফর্ম।
কাঁধে উজ্জ্বল স্টার। আয়নায় নিজেকে দেখে সে অনুভব করল আজ তার চোখে এক অন্য শক্তি আছে। সে থানায় ফোন করে নির্দেশ দিল রমেশ এবং সুমনের বিরুদ্ধে শিশু নির্যাতন ও মানহানির ওয়ারেন্ট তৈরি করো। প্রতিশোধ নয়, ন্যায় বিচার। পরদিন সকালে পুলিশ রমেশের বাড়িতে পৌঁছালো। পাড়ার লোকের সামনেই তাদের অ্যারেস্ট ওয়ারেন্ট দেখানো হলো। রমেশ ও সুমনের সম্মানের যে দম্ভ ছিল তা ধুলোয় মিশে গেল। থানায় গিয়ে তারা যখন চিৎকার করে কৈফিয়ত চাইছিলেন, তখন ভেতরের ঘর থেকে বেরিয়ে এলেন আইপিএস অফিসার কাব্যদেবী। তাদের সামনেই কাব্য ফাইল খুলে অভিযোগগুলো পড়ল। 16 বছর ধরে একটি নাবালিকাকে দিয়ে জোর করে কাজ করানো, শিশু নির্যাতন এবং বারবার অপমান করা, মানহানি। রমেশ তোতলাতে তোতলাতে বলল, কাব্য, তুই তো আমাদের ভাইজি, আমরা তো তোকে লালন পালন করেছি। কাব্য শান্ত গলায় উত্তর দিল, পালন করেছেন নাকি ব্যবহার করেছেন? সুমন কান্নাকাটি করে ক্ষমা চাইলেন। রমেশ রক্তের সম্পর্কের দোহাই দিল। কাব্য প্রশ্ন করল, যখন আমাকে ক্ষুধার্ত রাখতেন, যখন স্কুলে পাঠাননি, যখন ঘর থেকে বের করে দিলেন, তখন কোথায় ছিল এই রক্তের সম্পর্ক? কাব্য আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল। আদালতে তাদের 1 মাসের জেল এবং 5 লক্ষ টাকা জরিমানা হলো। নতুন পথ চলা। কোর্ট থেকে বের হয়ে কাব্য আকাশের দিকে তাকিয়ে হাসল। সে অনুভব করল তার বাবা মা আজ তাকে দেখে খুশি হচ্ছেন। এরপর তার অফিসে গিয়ে সে নিজের নেমপ্লেটে হাত রাখল, যেখানে লেখা ছিল আইপিএস অফিসার কাব্যদেবী। খবরের কাগজে তার সাফল্যের গল্প ছাপা হলো। যারা তাকে অবজ্ঞা করত, আজ তারাই তার ছবি দেখে অবাক হচ্ছিল। 6 মাস পর কাব্য একটি গ্যাংকে গ্রেফতার করল, যারা ছোট বাচ্চাদের দিয়ে কাজ করাত। সেখানে একটি 8 বছরের মেয়েকে দেখে কাব্যর নিজের কথা মনে পড়ে গেল। সে মেয়েটিকে সাহস দিয়ে বলল, আমিও একসময় তোমার মতোই ছিলাম, কিন্তু পড়াশোনা ছাড়িনি। আজ আমি এখানে। উপসংহার। কাব্যর গল্প আমাদের শেখায় যে গায়ের রং দিয়ে মানুষের যোগ্যতা মাপা যায় না, তা মাপা হয় দক্ষতা দিয়ে। যারা আপনাকে ছোট মনে করে, তাদের জবাব গালি দিয়ে নয়, কঠোর পরিশ্রম দিয়ে দিন। অনাথ হওয়া কোনো দুর্বলতা নয়, বরং পরিস্থিতির সাথে লড়াই করাই হলো আসল শক্তি। মেয়েরা অদম্য, তারা আইপিএসও হতে পারে, আবার ন্যায় বিচারও করতে পারে।